অ্যাঞ্জিওগ্রাম দুই ধরনের আছে, একটা সিটি অ্যাঞ্জিওগ্রাম এবং প্রচলিত অ্যাঞ্জিওগ্রাম। অনেকে অ্যাঞ্জিওগ্রাম কথা শুনলে আটকে ওঠে, অ্যাঞ্জিওগ্রাম খুব একটা কঠিন পরীক্ষা। এটা কিন্তু এখন কঠিন নাই। হার্ট ভালো আছে কিনা কিভাবে আমরা জানতে পারি? মূলত কয়েকটা টেস্টের মাধ্যমে কিন্তু আমরা জানতে পারি যে আমাদের হার্ট ভালো আছে কিনা। প্রাথমিক অবস্থায় আমাদের ইসিজি করা উচিত। নাম্বার 2 ইকো মানে একটা হার্টের আল্ট্রাসোনোগ্রাম, যেটা হার্টের স্ট্রাকচার ফাংশন ওভারঅল বোঝা যায়। 3 নাম্বার হচ্ছে এস্টেস টেস্ট, যেমন ইটিটি আছে, এস্টেস ইকো আছে সেটা। 4 নাম্বার হচ্ছে ব্লাড টেস্ট, ব্লাডে যেমন ডায়াবেটিস আছে কিনা সেটা জানা, কোলেস্টেরল কেমন আছে সেটা জানা, এবং পারিবারিক যদি ইটিটি পজিটিভ থাকে তাহলে কিন্তু আমরা প্রয়োজনের ক্ষেত্রে অ্যাঞ্জিওগ্রাম করি। আপনারা জানেন যে অ্যাঞ্জিওগ্রাম দুই ধরনের আছে, একটা সিটি অ্যাঞ্জিওগ্রাম এবং প্রচলিত অ্যাঞ্জিওগ্রাম। অনেকে অ্যাঞ্জিওগ্রাম কথা শুনলে আটকে ওঠে, অ্যাঞ্জিওগ্রাম খুব একটা কঠিন পরীক্ষা। এটা কিন্তু এখন কঠিন নাই। আমরা যে আমাদের হাতে যে পালস দেখি রেডিয়াল আর্টারি, ওটার মাধ্যমে কিন্তু আমরা 5 থেকে 10 মিনিটেই কিন্তু একটা লোকাল ইনজেকশন, যেটা লোকাল অ্যানেস্থেশিয়ার মাধ্যমে কিন্তু আমরা এই অ্যাঞ্জিওগ্রামটা করে থাকি। এবং এটা খরচও কিন্তু গভর্নমেন্ট হসপিটালে 5,000 থেকে 10,000 টাকা এবং প্রাইভেটে 15 থেকে 20,000 টাকা। এটা কিন্তু আমরা যদি অ্যাঞ্জিওগ্রাম নর্মাল থাকে সেক্ষেত্রে কিন্তু দিনের দিন কিন্তু উনি বাসায় চলে যেতে পারে। এটা কিন্তু আর খুব কঠিন পরীক্ষা না। যদি আপনাকে ডক্টর মনে করে অ্যাঞ্জিওগ্রাম করা উচিত, তাহলে দেরি না করে আমার মনে হয় অ্যাঞ্জিওগ্রামটা আপনি ডক্টর পরামর্শ মাফিক করে ফেলবেন। এই পরীক্ষাগুলো করলে আপনি মূলত বুঝতে পারবেন যে আপনার হার্ট সুস্থ আছে কিনা।